আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। প্রথমেই আপনাদেরকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও স্ক্রিনে আপনারা ঈদের শুভেচ্ছার যেই ফটো ফ্রেম ডিজাইনটি দেখতেছেন, আজকের ভিডিওতে আপনারা এই ফটো ফ্রেম ডিজাইন পিএলপি ফাইলটি পেতে চলেছেন। এই ফটো ফ্রেম ডিজাইন পিএলপি ফাইলটি শেয়ার করার জন্য আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এন্ড আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম। সেখান থেকে আপনারা অনেকেই কমেন্ট করে চাইছেন যে আপনাদের সাথে এই পিএলপি ফাইলটি শেয়ার করে। আর হ্যাঁ, অবশেষে আপনাদের সাথে এই পিএলপি ফাইলটি নিয়ে আসলাম। পিএলপি ফাইলটি আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে বলে দিব। তার আগে আপনারা দেখে নিন কিভাবে আপনারা এই পিএলপি ফাইলটি ওপেন করে এটি কাস্টমাইজ করবেন। পিএলপি ফাইলটি পিক্সেল ল্যাবে ওপেন করতে হবে, তার জন্য আপনারা এই পিক্সেল ল্যাব অ্যাপসটি ডাউনলোড করে নেবেন যাদের ফোনে, আর যাদের ফোনে আছে পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনারা উপরে দেখতে পারবেন 3 ডট আইকন আছে, আপনারা এই 3 ডট আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল নামে একটি অপশন আছে, এইটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এখানে দেখতে পারবেন উপরে ডট পিএলপি নামে একটি অপশন আছে, আপনারা এইটাতে ক্লিক করবেন। তারপর দেখুন আপনাদের ডাউনলোড করা পিএলপি ফাইলটি আপনাদের এখানেই থাকবে। আর যাদের এখানে পিএলপি ফাইল শো করে না তারা আমার সাথে যোগাযোগ করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে। তারপর যাদের এখানে শো করে তারা পিএলপি ফাইলের উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ওপেন এন্ড এড এ ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে সেম এইরকম ভাবে আসবে, এখন এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে সেম এইরকম ভাবে পিএলপি ফাইলটি ওপেন হবে। এখন দেখুন এখানে আপনারা এই পিকচারটি কিভাবে চেঞ্জ করবেন, আর এখানে চাইলে আপনারা আপনাদের নামও দিতে পারেন। আর আপনি যদি কোনো গ্রুপিং করে থাকেন, যেমন আপনাদের যদি কোনো আড্ডা বক্স বা কোনো মিউজিক ব্যান্ড থেকে থাকে, তাহলে সেইটার প্রোফাইল এখানে আপনারা গোল করে বসাই দিয়ে অ্যাড করে নিতে পারেন। এগুলা করার জন্য প্রথমে আমি আপনাদেরকে পিকচার চেঞ্জ করে দেখিয়ে দিই, পরে লেয়ার আইকন আছে এইটাতে ক্লিক করলাম, সবার নিচে যাব, পিকচারটি আমি রিমুভ করে দিব। তারপর আমি আবার লেয়ার আইকনে ক্লিক করব, তাহলে এইগুলো সরে যাবে। এখন আমি এখানে একটি পিকচার এড করার জন্য উপরে প্লাস আইকন আছে, এইটাতে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি, আমার গ্যালারিটি ওপেন হয়ে যাবে। এখন আমি এখানে যেই ফটোটি অ্যাড করতে চাই সেটি আমার গ্যালারি থেকে নিয়ে আসব। যেমন আমি এইটি দিব, তারপর আমি এখান থেকে টিকমার্ক করলাম, তারপর আমি এইটি এরকম ভাবে বড় করে নিলাম, তারপর এখানে ক্লিক করব, তারপর এখান থেকে টু ব্যাকে ক্লিক করব। তারপর আমার ফটোটি এরকম ভাবে আমি হাতে ধরে এখানে বসাই দিব, তারপর উপরে লেয়ার আইকন আছে এইটাতে ক্লিক করব, নিচে যাব, আমি এইটা লক করে দিব, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করব। তাহলে দেখুন আমাদের ফটো বসানো শেষ হয়ে গেছে। এখন যদি আমাদের মিউজিক ব্যান্ড থাকে বা আমাদের আড্ডা বক্স থাকে, এটা আমরা প্রোফাইল লোগো আবার নিয়ে আসবো, এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি। এখন আমরা আমাদের গ্যালারি থেকে সেইটি নিয়ে আসবো, নিয়ে আসার পর এরকম ভাবে যেমন ধরুন নিয়ে আসলাম। তারপর দেখতে পারবেন এখানে টিকমার্কের উপরে আছে গোল রাউন্ড, এইটাতে ক্লিক করব, তারপর এখানে টিকমার্ক করব, তারপর আমরা এখানে এইরকম ভাবে এটা নিয়ে আসবো। তারপরে একটু এদিকে আসবো, আসার পর এই যে স্টক আছে এইটা আমরা অন করে দিব। তারপর এখানে কালো কালারের স্টক আমরা দিয়ে দিব, তারপর স্টক উইথ যেটা আছে এইটা আমরা এরকম ভাবে বাড়িয়ে নিব। তারপর এখান থেকে টিক মার্ক করবো। এরকম ভাবে আমাদের মিউজিক ব্যান্ড হোক বা আমাদের আড্ডা বক্স হোক, যে কোনো কিছুর লোগো এরকম ভাবে আমরা অ্যাড করে দিব। তারপর যদি আপনাদের এখানে লেখা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তাহলে কি করবেন, আপনারা উপরে লেয়ার আইকন আছে এইটাতে ক্লিক করবেন। লেয়ার আইকনে ক্লিক করে আপনারা যেই লেখাটি চেঞ্জ করতে চান সেই লেখাটি আনলক করে নেবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন। আমি এই লেখাটি চেঞ্জ করব, তাই আমি নিচে আছে এখানে ক্লিক করব, তারপর এখানে এডিটে যাব। যাওয়ার পর আমি এইগুলা মুছে দিয়ে আমি এখানে যদি অন্য যে কোনো কিছু লিখে নেই, তাহলে সেইগুলাই চলে আসবে। ওকেতে ক্লিক করলে সেইগুলাই চলে আসবে। এরকম ভাবে আপনারা লেখা চেঞ্জ করবেন। তারপরে এইটা সেভ দেওয়ার জন্য আপনারা উপরে পেয়ে যাবেন শেয়ার আইকন, এইটাতে ক্লিক করবেন। তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে আপনার গ্যালারিতে এটি সেভ হয়ে যাবে। এইটা এখানে সেভ দেওয়ার পর আমরা এখান থেকে সোজা বের হয়ে গিয়ে ইনশট অ্যাপসটি আমরা ওপেন করে নিব। আর যাদের এই অ্যাপসটি নাই, আমরা প্লে স্টোরে গিয়ে ইনশট লিখে সার্চ দিলে এই অ্যাপসটি চলে আসবে। তারপর এই ফটোতে ক্লিক করব, তারপর নিউতে ক্লিক করব, আমরা যেইটি সেভ দিয়েছিলাম এইটি নিয়ে আসব। তারপর এখানে নিচে পেয়ে যাব ব্যাকগ্রাউন্ড নামে অপশন, এইটাতে ক্লিক করব। তারপর এখানে আমরা কয়েক রকম ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ড পেয়ে যাব। এখান থেকে আপনাদের যেইটা ব্যাকগ্রাউন্ড পছন্দ ওইটা দিয়ে দিতে পারেন, যেমন আমি এইটা দিব। তারপর এখানে টিক মার্ক করলাম। উপরে এক্সপোর্ট আছে এইটাতে ক্লিক করব, তাহলে এইটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আর হ্যাঁ, আপনারা এই পিএলপি ফাইলটি কোথা থেকে ডাউনলোড করবেন, পিএলপি ফাইলটির লিংক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে আপনারা একদম সহজে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন।